জোর জবস্তি করে সূর্যের বাবাকে নিজের পূর্বপুরুষের ভিটে ছাড়া করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু নিজের ক্ষমতার জোর দেখিয়ে নীলু বলতে থাকে সূর্যদের গোটা পরিবারের লোকেদের কাছে একটা কাগজ দেখিয়ে বলতে থাকে যে সূর্য এই কাগজটা পড়ো আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে কেটে পড়ো। তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে কেটে পড়ো মানে, তো কেটে পড়া মানে কি বলতে চাচ্ছ তুমি নীলু? আমি তোমার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারছি না। তখন নীলু বলতে থাকে কেন, বাংলা ভাষাতেই তো বলেছি, আমি তো ইংলিশ বা উর্দু ভাষাতে কোনো কিছু বলিনি যে যার ফলে কিনা তুমি এই জিনিসটা বুঝতে পারছো না। বোঝার স্বার্থেই তো আমি ভালোভাবেই তোমাকে বললাম। আর তার থেকেও বেশি যদি তুমি না কিছু বুঝতে পারো তাহলে বরঞ্চ পেপারসটা পড়ে নাও। তুমি তো শিক্ষিত মানুষ, তাই না? রোজ তো এরকম ফাইল টাইল তুমি পড়ো, তাহলে এবারও পড়ে নাও, পড়ে দেখে নাও। তখন এই ফাইলটা পড়া মাত্রই সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে নীলু এই ফাইলটার মধ্যে কী আছে বলো। তখন নীলু বলতে থাকে কেন তুমি বুঝতে পারছো না যে তোমার বাবা সৎ জ্ঞানে সকল প্রপার্টি পেপারস সব কিছু আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে, আমার নামে সব প্রপার্টি করে দিয়েছে, তুমি সেটা বুঝতে পারছো না? তখন এই কথা শোনা মাত্র সূর্যের মা মাথা ঘুরিয়ে দেয়। সূর্যের মা বলতে থাকে যে এই মেয়ে কী বলছে, আমার তো শুনেই মাথা ঘুরাচ্ছে, এই মেয়ে যা কিছু বলছে সেটা কি তো সূর্য তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে মা ফাইল তো তাই বলছে, বাবা তুমি সৎ জ্ঞানে কী করে নীলুর নামে সব কিছু লিখে দিলে বলো তো। তখন এই কথা বলা মাত্র সূর্যের বৌদি ওর শ্বশুরমশাইকে চেপে ধরে বলতে থাকে যে আপনি আমাদের কারোর সাথে কোনো রকম কোনো সলা মশলা না করে ওর নামে সকল জিনিস ট্রান্সফার করে দিলেন, তারপর ওর মতন একটা কাল লাগেনি সাপকে আপনি কি এমন ভালো জিনিস ওর মধ্যে দেখে ফেলেছেন বলুন। তখন এই কথা বলা মাত্র সূর্যের বাবা বলতে থাকে যে তোরা বিশ্বাস কর, আমি সৎ জ্ঞানে কেনই বা ওর মতন কালসাপকে আমার সব সম্পত্তি লিখে দিতে যাবো, তোরাই একবার ভাবনা। ওদিকে নীলু হাসতে থাকে আর বলতে থাকে যে না, আপনাদের বোঝার স্বার্থে একটু সহজ করে আমি বলি। বাবা আপনার নিশ্চয়ই মনে আছে যে দুদিন আগে বড়দা আপনার রুমে কিছু পেপারসে সিগনেচার নেওয়ার জন্য গিয়েছিল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সেই পেপারসের মধ্যেই এই প্রপার্টি ট্রান্সফারের সব দলিলগুলো ঢুকিয়ে দিয়েছিলাম, আর সেই দলিলে আপনি আপনার অজান্তেই সিগনেচার করে সকল প্রপার্টি আমার নামে ট্রান্সফার করে ফেলেছেন, জানান তো। তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে তুমি এত বড় একটা ষড়যন্ত্রকারী হতে পারো, এত নোংরা হতে পারো, আমি সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। ওদিকে নীলু বলতে থাকে কী করবো বলো, আমার দেয়ালে তো পিঠ ঠেকিয়ে দিয়েছো, তোমরাই তো বলেছো যে যত শীঘ্রই পারো তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তাই আমি একবার ভাবলাম যে একবার না হয় আমি একটু ছলচাতুরি করে দেখি, জোচ্চুরি করে দেখি যে আমি তোমাদেরকে বাড়ি ছাড়া করতে পারি কিনা। এখন দেখলাম যে না, এরকম করে প্রপার্টিটা যদি আমার নামে পুরোপুরি ট্রান্সফার করে নিই তাহলে আর যাই হোক না কেন এই গোটা বাড়ির উপরে শুধুমাত্র রাজত্ব চলবে নীলুর, আর সেই সুযোগে তোমাদের সকলকে আমি সাহায্যও করতে পারবো। তাহলে এক ঢিলে দু পাখি মারা হলো না? তার জন্য আমি এই ব্যবস্থাটা করেছি, জানো তো সূর্য। আজ সূর্য তোমার জন্য একটা অপশন স্পেশালি আমি রেখেছি, জানো তো। তুমি আমার স্বামী হিসেবে তোমার উপরে একটু দয়া তুমি দেখাতে পারি, যেমন কিনা তুমি আমার উপরে দয়া করে আমাকে এই বাড়িতে একটা চিলেকোঠার ঘর দিয়েছো, ঠিক একইভাবে আমি তোমাকে যদিও চিলেকোঠার ঘর দেবো না, কিন্তু তোমাকে আমার সাথে আমার রুমে আমি রাখতে রাজি আছি, কিন্তু সেই অর্থটা হলো গিয়ে তোমার আমার সকল কথা মেনে চলতে হবে। আর তুমি কোনোদিনও তোমার পরিবারের কারোর সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখতে পারবে না। তারা ভিক্ষে করে খেলেও তুমি তাদেরকে 2 টাকা দিয়েও হলেও সহায়তা করতে পারবে না। আর তার থেকেও বড় শর্ত হলো কি এটাই যে তুমি রায় দিদিভাই স্বয়ংপন্ন কোনোদিনও হতে পারবে না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।